টিপস 24 চ্যানেলের নতুন একটি পর্বে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমার এই ভিডিওটি ওপেন করার জন্য। আজকের ভিডিওটি হবে শুধুমাত্র শিক্ষকদের জন্য, যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন সেই সকল শিক্ষকবৃন্দের প্রতি, বিশেষ করে বেসরকারি বা মাধ্যমিক স্কুলের এবং জন্য আজকের এই ভিডিওটি হবে। কারণ আজকের ভিডিওটি এমন একটি ভিডিও হতে যাচ্ছে যেটা আপনার জন্য, আপনার সেই পেশার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব যে কীভাবে মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়ার পর আপনি সেই তথ্যগুলো এমএমসি অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম যে অ্যাপ আছে সেই অ্যাপটি ডাউনলোড করে কীভাবে সেই অ্যাপটির মাধ্যমে আপনি প্রতিবেদন জমা দিতে পারবেন। আসলে এই কাজটি আমরা একদিন একটা দুরূহ কাজ মনে করতাম, অর্থাৎ একটি কষ্টকর কাজ মনে করতাম। তো আজকে আমরা দেখব কীভাবে সহজে একটি অ্যাপস ডাউনলোড এবং ব্যবহার করে সেই ক্লাসটি আপলোড করা যায়। তার আগে একটি কথা বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি এখনই আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি নিয়মিত দর্শক হতে চান তাহলে অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পান। তো চলুন শুরু করা যাক। শুরুতে দেখব কিভাবে অ্যাপটি ডাউনলোড করতে হবে। আপনাকে প্রথম গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তারপর গুগল প্লে স্টোরে যে আপনার যে সার্চ বার আছে সেই সার্চ বারে আপনাকে লিখতে হবে এমএমসি লিখে সার্চ করলে আপনি একটি অ্যাপস পেয়ে যাবেন শুরুতে। সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম। এখানে একবার টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা আছে, এখানে একবার টাচ করবেন। টাচ করার পর আপনার ইনস্টল প্রসেস, প্রথমে ডাউনলোডিং প্রসেস সম্পন্ন হবে। ডাউনলোডিং প্রসেসটা সম্পন্ন হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনার ইনস্টল প্রসেসও সম্পন্ন হবে। তো আপনাকে এই সময়ে জাস্ট একটু অপেক্ষা করতে হবে, আর কিছুই করা লাগবে না। যারা একেবারে নতুন তাদের জন্য বলছি যে এমএমসি একটি চমৎকার একটি অ্যাপস। এরপর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন বা টাচ করবেন। টাচ করার পর আপনাকে আবার একটু অপেক্ষা করতে হবে। এরপর যে দুইটা বক্স আসবে সেখানে প্রথমটাতে লিখতে হবে আপনাকে, অর্থাৎ ইউজার নেমের ঘরে আপনাকে লিখতে হবে জিমেল অ্যাড্রেসটা, যে জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি এই মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম এখানে আপনি নিবন্ধন করেছিলেন। তারপর দ্বিতীয় যে ঘরে চাবির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন সেখানে আপনাকে পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে। অবশ্যই এখানে আপনি সঠিক পাসওয়ার্ড টাইপ করুন। এরপর আপনাকে জাস্ট লগ ইন বাটন, সেই লগ ইন বাটনে একবার টাচ করতে হবে। এরপর কিছু অ্যালাউ চাইবে, সেই অ্যালাউগুলো আমরা দিয়ে দিব। অ্যালাউগুলো দিয়ে দেওয়ার পর আপনাকে আর কিছুই করতে হবে না। এরপর আপনি এখানে দেখছেন 3টি ট্যাব আছে, যে ট্যাবগুলো হচ্ছে প্রতিবেদন দাখিল, পূর্ববর্তী প্রতিবেদন এবং আজকের ক্লাসের সংখ্যা। তো আপনারা অবশ্যই অবগত আছেন যে প্রতিবেদন দাখিল করার জন্য আমাকে অবশ্যই প্রতিবেদনে ক্লিক করতে হবে। প্রতিবেদন দাখিলে ট্যাপ করব। তারপর এখানে ড্রপডাউন মেনু থেকে শ্রেণীটা নির্বাচন করে দিব। আপনি যখন যেই শ্রেণীর ক্লাস নেবেন ঠিক আপনাকে সেই শ্রেণীটা নির্বাচন করে দিতে হবে। এরপর আপনি এখান থেকে আবার ঠিক একই রকমভাবে বিষয়টা নির্বাচন করে দিবেন। এরপর আপনি যে মাল্টিমিডিয়া ক্লাস নিচ্ছেন সেই ক্লাসের উপস্থিতি সংখ্যা কত সেটা একবার টাইপ করে দিতে হবে। এরপর আপনাকে এখানে পরের ঘরে লিখতে হবে আপনার নিজের নামটা। এখানে আপনি বাংলা এবং ইংরেজি এই দুইভাবে আপনার নামটা লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনারা দেখতে পাচ্ছেন চলমান এমএমসির ছবি তুলুন, এই বাটনে একবার টাচ করবেন। টাচ করার পর আপনার যে ক্যামেরা, সেই ক্যামেরাটা স্বয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে সুন্দর একটি ছবি তুলবেন। তো একটি কথা এখানে আপনাকে আমি আবারও শেয়ার করে দিচ্ছি যে আপনি ছবিটি তোলার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে শিক্ষার্থী, শিক্ষক এবং মাল্টিমিডিয়ার প্রজেক্টর এগুলো সবগুলো যাতে একটা ছবিতে আসে। তো সেক্ষেত্রে একজন শিক্ষার্থী দিয়ে ছবিটি তুললে ভালো হয়। তো আপনি এখানে জাস্ট ছবি তোলার পর যে টিক চিহ্ন, এই টিক চিহ্নতে একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পর লেখা আসবে যে পরবর্তী ধাপ, এখানে একবার টাচ করবেন। তারপর এখানে দাখিল অপশনে টাচ করলে আপনার অ্যালাউ চাইবে, সেখানে আপনি অবশ্যই হ্যাঁ দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ। এরপর আপনি যদি চান যে সকল রিপোর্ট দেখবেন তাহলে সকল রিপোর্টে একবার টাচ করবেন, ব্যাস আপনি সকল রিপোর্ট দেখতে পাবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।